প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সমাধান করব প্রাথমিক বিজ্ঞান বইয়ের 7 পৃষ্ঠার যে ছক রয়েছে, প্রশ্ন রয়েছে, আমরা সেগুলি এখন সেই সম্পর্কে আমরা ধারণা নেব। প্রথমে আমরা এটা পড়ি, চলো। ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিভাগ। উপস্থিতি মানে ফুল আছে, এটার উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিভাগ মানে কয় ভাগে উদ্ভিদকে ভাগ করা যায় সেটি এখানে বলা হয়েছে। আমরা জানলাম যে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিভাগ করা যায়। ইতিমধ্যে আমরা যে ক্লাসটাতে এটা জেনেছি, ফুলের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি কি? কাণ্ডের উপর ভিত্তি করে আমরা বিরুৎ, গুল্ম ও বৃক্ষ জাতীয় ভাগ করেছিলাম। এখন আমরা দেখব যে উদ্ভিদের উপর, ফুলের উপর ভিত্তি করে আমরা এটিকে শ্রেণীবিভাগ করতে পারি কি? এখন দেখো, এখানে একটি প্রশ্ন দেয়া আছে, ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে মানে ফুল আছে কি না এটার উপর ভিত্তি করে কীভাবে শ্রেণীবিন্যাস করা যায় আমরা সেটি দেখব। তো এইটি করার জন্য আমরা একটু পরের পৃষ্ঠাটা খেয়াল করব। দেখো, পরের পৃষ্ঠাতে দুটি আমরা গাছ দেখতে পাচ্ছি, একটিতে ফুল আছে আর একটিতে ফুল নাই। গোলাপ ও ফার্ন উভয় গাছের মূল কাণ্ডের পাতা রয়েছে, কিন্তু ফার্ন গাছে ফুল নেই। এখন আমরা জানব এই প্রশ্নটার উত্তর আমরা কি লিখব সেই সম্পর্কে। যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে। কি বলে? যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে। মোট উদ্ভিদের মধ্যে 90% উদ্ভিদের ফুল হয়, যেমন আম, গোলাপ, শাপলা প্রভৃতি। আবার যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদের আবাসস্থল হলো ছায়াযুক্ত, স্যাঁতসেঁতে শীতল, যেমন মস, ফার্ন, ঢেঁকি শাক ইত্যাদি। এখন আমরা এই প্রশ্নটির উত্তরটা তোমাদেরকে লিখে দেখাবো। দেখো, আমি ইতিমধ্যে এটি লিখে নিয়েছি, তোমাদের ভিডিওটি যেন খুব বড় না হয় সেজন্য। উদ্ভিদের উপস্থিতির উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। উদ্ভিদের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদকে 2 শ্রেণীতে ভাগ করা যায়, যথা সপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ। মানে কি? যেটাতে ফুল হয় সেটি হলো তোমার সপুষ্পক উদ্ভিদ, আর যেটিতে ফুল হয় না সেটি হলো তোমার অপুষ্পক উদ্ভিদ। তাহলে ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে আমরা কয়টি ভাগ পেলাম? 2টি ভাগ পেলাম, যে একটি হলো সপুষ্পক উদ্ভিদ আর একটি হলো অপুষ্পক উদ্ভিদ। এই ছিল আমাদের এই প্রশ্নটির উত্তর। এখন আমরা দেখো পরেরটাতে কি করব। ফুলের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিন্যাস যা করতে হবে, নিচের দেখানো ছকের মতো করে তোমার খাতায় একটি ছক তৈরি করো। তো তোমরা কি করবে, এই খাতা ছকটির মতো তোমাদের খাতায় একটি ছক তৈরি করবে এবং তারপর কি করবে, নিচের ছবিগুলো ভালো করে লক্ষ্য করি। আমরা লক্ষ্য করব খাতায় আঁকা ছকে গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশের নাম লিখি। তাহলে আমরা কি করব, গোলাপ গাছের এখানে উপরে গোলাপ গাছ লিখবো, এখানে ফার্ন গাছ লিখবো। তাহলে এই গোলাপ গাছের বৈশিষ্ট্য বা গোলাপ গাছ সম্পর্কে আমরা এখানে লিখব, ফার্ন গাছ সম্পর্কে আমরা এখানে লিখব। ছকটি তৈরি করার পর তৈরিকৃত ছকের ভিত্তিতে নিচের প্রশ্ন উত্তরটি চিন্তা করি। গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশ দেখতে কি একই রকম নাকি আলাদা? আমরা তাই করব, দুটি আমরা একইভাবে করব, যে কি কি আছে কি কি নেই সেভাবে আমরা লক্ষ্য করব। সহপাঠীর সঙ্গে মত বিনিময় করব। ফুলের উপস্থিতি ভিত্তিক কিভাবে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায় তা সহপাঠীর সঙ্গে আলোচনা করব। চলো তাহলে আমরা এটি লিখব। এখন গোলাপ গাছ, ফার্ন গাছ, তাহলে আমরা দুটিতেই খেয়াল করব। গোলাপ গাছেও কি আছে, তার মানে এটাতেও পাতা আছে, এটাতেও পাতা আছে, পাতা, দুটোতেই পাতা আছে, তো আমরা পাতা লিখবো। এটা তো আমরা পাতা দেখতে পেয়েছি, এটাতেও আমরা পাতা দেখতে পেয়েছি। তারপর আমরা কি করব, কাণ্ড, তার মানে কি এটাতে আমরা কাণ্ড দেখতে পাচ্ছি, এখানেও কাণ্ড আছে, এটা কাণ্ড আর এটি পাতা। তাহলে আমরা লিখবো এবার কাণ্ড, এখানেও কাণ্ড হবে। তারপরে মূল বা শিকড়, দেখো আমরা এটা দেখতে পাচ্ছি, এখানেও আমরা শিকড় দেখতে পাচ্ছি, সেটি আমরা মূল লিখব। মূল, এখানেও হবে মূল। তার মানে আমরা দুটিতে যা যা দেখতে পাচ্ছি সবগুলো আমরা এভাবে লিখবো। এবার আমরা লিখবো ফুল, এটাতে আমি কি দেখতে পাচ্ছি, এখন তো আমরা এটাতে ফুলও দেখতে পাচ্ছি, এখানে কি হবে, ফুল নেই। তার মানে এইভাবেই আমরা আলাদা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আমাদের পরবর্তীতে আরও কোনো ক্লাসের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাই।